বাংলা আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ৬০,০০০ টাকা সামনের মাস থেকেই আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। ফাইনাল তারিখ জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা। বিস্তারিত আরও কি জানালো আপনাদেরকে জানাবো। তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। উপনির্বাচনের আগে থেকেই রাজ্যে আবাস যোজনা নিয়ে বিস্তর অভিযোগ উঠে আসছে। যদিও আবাস বিক্ষোভ ঠেকাতে আসরে নেমেছে রাজ্যের মুখ্য সচিব, তাই পুনরায় সেই সমীক্ষাগুলিকে বিবেচনা করা হচ্ছে। আর এ বিষয়ে এবার নবান্নের ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে তোপ রাজ্যের। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুলে অভিযোগ করেন যে গত কয়েক বছর ধরে বাংলার গরিব সাধারণ নিম্নবিত্ত মানুষকে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করে আসছে কেন্দ্রীয় সরকার। কোথাও শর্ত দেখিয়ে তো কোথাও আবার সমস্ত শর্ত পূরণ করার পরও অর্থ না দিয়ে বাংলার মানুষকে আবাস যোজনা থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু বাংলার সরকার তেমন কিছুই করবে না, কারণ রাজ্য সরকারের লক্ষ্য একটাই, আর সেটি হলো বাংলার দরিদ্রদের জন্য বাড়ি নির্মাণ করা। কবে মিলবে প্রথম কিস্তির টাকা? আসলে রিপোর্ট সূত্রে জানা গিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ৬০% টাকা কেন্দ্রের থাকে এবং বাকি ৪০% টাকা দেওয়া কথা রাজ্যের। কিন্তু গত ৩ বছর ধরে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এরই প্রতিবাদে আবাসের বাড়ি তৈরির টাকা রাজ্য একাই দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই ঘোষণা অনুযায়ী বড়দিনের আগে বাংলা আবাস যোজনার রাজ্যের ১১ লক্ষ মানুষের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে বলে আগেই জানিয়েছিল রাজ্য। কিন্তু সমীক্ষায় নানান বিতর্ক তথ্য উঠে আসে প্রথম কিস্তির টাকা প্রদানে আরও কিছুদিন সময় লাগবে। প্রথম কিস্তির টাকা প্রদানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন ১৫ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে। আসলে রাজ্যে উপনির্বাচনের কারণে ৫টি জেলায় ঠিকমতো সমীক্ষা করা হয়নি, তাই লিস্ট তৈরির পরেও অনেক সময় দেখা গিয়েছে যোগ্য মানুষেরাই বঞ্চিত হয়েছে। যাতে তারা বঞ্চিত না হয় সেই জন্য আরও একবার সার্ভে করা হচ্ছে। সার্ভে মানে কেউ বাদ যাবে না, গরিব মানুষ নিশ্চিতভাবে বাড়ি পাবেন। এখানে একটাই জিনিস দেখা হবে, কে পাওয়ার যোগ্য নয়। এরপর আরও কিছু মানুষের জন্য বাড়ি তৈরি বাকি থাকবে, সেটা ধাপে ধাপে করা হবে। এছাড়াও মমতার কথায় বর্ষা হলে বন্যা হলে বেচারাদের মাটির ঘরগুলো ভেঙে ঝুরঝুর হয়ে যাচ্ছে, অথচ কেউ একটা ছোট্ট বারান্দা করলো বা ইট দিয়ে জানালা করলো, সেও পাবে না এই বাড়ি। কী নিয়ম এই লিস্ট খায় না মাথায় দেয় কে জানে। তবে বাংলা আবাসের প্রকল্পে নাম গ্রামীণ আবাস যোজনা হবে না, সবই হবে বাংলার বাড়ি। টাকা যখন আমাদের, নামও হবে আমাদের, রাজ্যের নামে হবে সব। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ কনফারেন্সে জানিয়েছেন যে ১৫ই ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বরের মধ্যে কিন্তু বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা উপভোক্তার সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।